पादौ जदियो प्रथम द्वितीय तृतीय तुर्यौ कथित जादुर नाभिस्तथ पंचम एव षष्ठ भुजान्तरं दौर्जुगलं तथा नौ कंठस्थराज नवम जदियो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश याश एकादश दश ललाटपट्टं शिरोऽपितु द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं कमालवर्णं सुहित अवतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम। अर्थात भागवतम হচ্ছে কি দ্বাদশ স্কন্ধ স্বরূপ, যার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গ স্বরূপ, যেখানে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ, এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই অরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যেই দশম স্কন্ধে মোট 90টি অধ্যায় রয়েছে, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। এই দ্বাদশ স্কন্ধ স্বরূপ পরমেশ্বর শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবতমের চরণে আমাদের সকলে আশ্রয় গ্রহণ করা উচিত, কারণ ভাগবতই আমাদের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী, একমাত্র মহাধন। তাই ভাগবত মহাত্মে বলা হয়েছে মদেক বন্ধু মৎসঙ্গী নমদ গুরুমান মহাধন মত বিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। এই ভাগবত কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তিনি বলেছিলেন প্রথম। তাই সুখদেব গোস্বামীর প্রতি আমাদের প্রণতি নিবেদন। ইয়াম প্রবজন্তাম অনুপেতম অপেতকৃত্যম দৈপ্যান বিরহ কাতরাজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরব অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিমোহানত অস্মি। শ্রীসুত গোস্বামী বললেন এই ভাগবত কথা কিন্তু একই সাথে আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করি এবং সুত গোস্বামীর মুখ থেকেও শ্রবণ করি। কারণ প্রথম যখন ভাগবত কথা বলেছিলেন সুখদেব গোস্বামী, তখন সেখানে উপবিষ্ট ছিলেন সুত গোস্বামী। তাই যখন দ্বিতীয়বার এই ভাগবত কথা যখন শৌনকাদি ঋষিগণ যখন এই এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, তখন এই দ্বিতীয়বার এই ভাগবত কথা বলছিলেন কে? সুত গোস্বামী। তাই সুত গোস্বামী বললেন আমি সেই মহর্ষি অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করতে পারেন, প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করবার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। অর্থাৎ তখন সুখদেব গোস্বামী প্রত্যুত্তর করেননি, কে প্রত্যুত্তর করেছিলেন? তার বিরহে কাতর হয়ে যে বৃক্ষরা প্রত্যুত্তর করেছিলেন। হরে কৃষ্ণ। ভাগবত মাহাত্ম্যে যত্র যত্র চতুর্ভক্ত শ্রীমদ্ ভাগবতম ভাবেত গচ্ছামি তত্র তত্র অহম গৌরজাতা সুদবৎসালা। অর্থাৎ হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। অর্থাৎ ভগবান বলছেন কাকে? ব্রহ্মাকে। অর্থাৎ যেখানে ভাগবত পাঠ হয় সেখানে আমি গমন করি। কার মতো গমন করি? অর্থাৎ গাভী গমন করলে তার পিছনে পিছনে কে যায়? তার বাছুরটাও গমন করে। তাই যেখানে ভাগবত যায়, যার সাথে ভাগবত গ্রন্থ যায়, তার পিছনে কে? পরমেশ্বর ভগবান। তিনি পিছনে পিছনে গমন করেন এবং সেখানে গিয়ে তিনি ভাগবত কথা শ্রবণ করেন। মত কথা বাচকাম নিত্যম মত কথা শ্রবণে রতম মত কথা প্রীতমানসম না অহম তক্ষামি তম নরম। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। তাই আমাদের সকলের উচিত কি? এই ভাগবত কথা শ্রবণ করা, কীর্তন করা। কারণ এই ভাগবতমের মাধ্যমেই আমরা কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তম সমাশ্রয়ত। তাই আমাদের প্রতিনিয়ত ভাগবতমের আশ্রয় গ্রহণ করা উচিত। আমরা ধারাবাহিকতায় ভাগবতমের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ এর আগের শুক্রবারে দ্বিতীয় অধ্যায় ছিল কি হৃদয় অভ্যন্তরস্থ ভগবান। আজকে আমরা 33 শ্লোক থেকে আমরা পাঠ করব। তার আগের শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। সেখানে দুটি পন্থার কথা বলা হয়েছে। একটি হচ্ছে কি উন্নত যোগীর জন্য পরমাত্মার ধ্যান এবং আসক্তি যোগী যারা তাদের বিরাট রূপের ধ্যান।
কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুটি পন্থাই অত্যন্ত কি বেদনাদায়ক, অত্যন্ত কষ্ট। যেমন করে গীতায় বর্ণনা করা হয়েছে যে নিরাকার ব্রহ্মের উপাসনা কি অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আমাদের যে প্রকৃত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আমাদের সর্বশ্রেষ্ঠ উপাসনা কি, সর্বশ্রেষ্ঠ সাধন ভক্তি কি, সেটাই বলা হয়েছে যে পরবর্তী শ্লোকগুলোতে, যে আমাদের এই কলিযুগের মানুষদের জন্য সহজ পন্থা কি তা এই 33 থেকে 37 শ্লোকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সাধন ভক্তিকে সকল পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে বলা হয়েছে। সেই সাধন ভক্তি কি, ভক্তি হচ্ছে কি ঋষিকেন ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্চতে, অর্থাৎ আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কি ভক্তি। অর্থাৎ সবই পংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষ যে অহৈতুকে অপ্রতিহতা জয় আত্মস্ব প্রসিদ্ধতি। অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে কি যে বাসুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা, অহৈতুকী অপ্রতিহত ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকা, সেটাই হচ্ছে ভক্তি। তাই এই দুটি পন্থা বর্ণনা করার পরে বলা হয়েছে কি যে আমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কি এই ভাগবত ভক্তি, ভাগবত ধর্মই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা। নহি অত অন্য শিব পন্থ বিশত সংশ্রিত ইহ বাসুদেব ভগবতী ভক্তি যোগ যত ভাবেত। অর্থাৎ বাসুদেব ভগবতী, বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যোগই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা। ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। অর্থাৎ এই ভববন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি এই ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত আর কোনো পথ নেই। তাই আমাদের সকলের উচিত কি ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। এবং পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কি যে আমরা যদি কোনো জড়জাগতিক ঐশ্বর্য লাভ করতে চাই তাহলে কোন দেবতার কি পূজা করতে হবে, কি ঐশ্বর্য লাভ করবো, সেটার একটা বিশাল বর্ণনা দেয়া হয়েছে, একটা লিস্ট দেওয়া হয়েছে যে কোন দেবতার কি পূজা করলে আমরা কি ফল লাভ করতে পারি। এবং পরবর্তীতে সিদ্ধান্ত উপনীত হয়েছে কি যা কিছুই তুমি চাও সব কিছুর জন্য কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করো। এখানে প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন তাৎপর্যে শ্রীমদ্ ভগবদ গীতায় 12তম অধ্যায়ের 5 নং শ্লোকে বলা হয়েছে যে পরম তথ্যের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তারা তাদের উদ্দেশ্য সাধনের পথে নানা প্রকার ক্লেশ এবং দুঃখ দুর্দশা ভোগ করে থাকে। অর্থাৎ আমরা নির্বিশেষ ব্রহ্মের যদি উপাসনা করে থাকি তাহলে আমাদেরকে ক্লেশ ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, যা এর আগের শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে যে পরমাত্মার ধ্যান এবং বিরাট রূপের ধ্যানে কি আমাদেরকে ক্লেশ ভোগ করতে হয়। তাই বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা আরও বলা হয়েছে যে জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরের পর পরমেশ্বর ভগবান বাসুদেবকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারেন। যোগের পন্থা সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় 47 নং শ্লোকে বলা হয়েছে 6ষ্ঠ অধ্যায়ের যে সমস্ত যোগীদের মধ্যে তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত। আর সর্বধর্ম পরিত্যাগ করার কথা বলা হয়েছে কি যে মোক্ষ যোগের 18তম অধ্যায়ের 66 নং শ্লোকে। অর্থাৎ আত্মোপলব্ধির এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সমস্ত পন্থা পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। অর্থাৎ বলা হয়েছে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, সর্বশেষে সিদ্ধান্তে উপনীত হয়েছে কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার শরণ তুমি গ্রহণ করো। এটাই হচ্ছে বৈদিক শাস্ত্রের মূল কথা, মূল নির্যাস। গীতায় বলা হয়েছে কথা, অর্থাৎ গীতায় বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য। বাবার বলা হয়েছে 9ম অধ্যায়ের 6 নং শ্লোকে বলা হয়েছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। এবং ভাগবতমের শেষ শ্লোকে অর্থাৎ 18,000তম শ্লোকে বলা হয়েছে কি নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনতম নাম হরিম পরম। অর্থাৎ দুটি সিদ্ধান্তের কথা বলা হয়েছে। অর্থাৎ তুমি নাম সংকীর্তন করো এবং প্রণাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশ হবে, তোমার পাপ নাশ হবে। 34 নং শ্লোকে বলা হয়েছে ভগবান ব্রহ্মা কার্ষ্ণেন ত্রির নিক্ষাম মনীষায় তৎ কুটস্থ রতির আত্মন জাত ভাবে। মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন। অর্থাৎ ব্রহ্মাকে বেদ বা বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন কে ভগবান, তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। তারপর তিনি 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন। অর্থাৎ ব্রহ্মা বিচার করেছিলেন কি যিনি জড়জগৎ সৃষ্টি করেছেন ভগবানের সৃষ্টি থেকে নিয়ে স্থির করেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা। আমাদের সমস্ত ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ, তার প্রতি প্রেমময় সেবায় নিযুক্ত হওয়াই হচ্ছে কি আমাদের একমাত্র উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য। অন্যথায় যতই আমরা জড় ঐশ্বর্য লাভ করি না কেন তা সব কিছুই কি বিনাশশীল, এই জগতে সব বিনাশশীল।
কেউ আমাদেরকে মুক্তি প্রদান করতে পারবেন না। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের মুক্তি প্রদান করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে শ্রীল সুখদেব গোস্বামী এখানে সর্বশ্রেষ্ঠ বেদবিদ মহাত্মা ব্রহ্মার উল্লেখ করেছেন, যিনি হচ্ছেন ভগবানের কি গুণাবতার। ব্রহ্মা যদিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, তথাপি বেদের সমস্ত ভবিষ্যৎ পাঠকের অনুসন্ধিৎসা নিরসন করার জন্য একজন সাধারণ ছাত্রের মতো তিনি 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন, যা সাধারণত শিক্ষার্থীরা করে থাকেন। তিনি গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে বেদের উদ্দেশ্য অধ্যয়ন করেছিলেন কে ব্রহ্মা 3 বার তিনি পাঠ করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হয়েছে সমস্ত ধর্ম নিশীলনের আমাদের পরম সিদ্ধ। ভগবান সর্বভূতেষু লক্ষিত আত্মনা হরিহ দৃশ্যৈর বুদ্ধ অধিবৃদ্রষ্টা লক্ষণৈঃ অনুমাবকৈঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি সৃষ্টি তত্ত্বে আমাদের হৃদয়ে তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অর্থাৎ পরমাত্মা রূপে অন্তর্যামী রূপে বিরাজ করেন। তিনি হচ্ছেন আমাদের সাক্ষী সমস্ত কর্মের এবং আমাদেরকে পরিচালনা করেন দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা। আমাদের দর্শন দ্বারা অর্থাৎ এই গীতা ভাগবতমের অধ্যয়নের দ্বারা এবং শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করে, শুদ্ধ একজন আদর্শ গুরুদেবের কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে আমরা উপলব্ধি করতে পারবো শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান এবং তিনি প্রতিটি অনুপরমাণুতে বিরাজমান। যা আমরা গত শনিবার আমরা দেখেছি কি ভক্ত বৎসল নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কি একটি গৃহের খাম থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন। কেন আবির্ভূত হয়েছিলেন? যে ভক্তের কথা রক্ষা করবার জন্য, যে ভগবান যে সব জায়গায় বিরাজমান সেই কথা রক্ষা করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই ভগবান সব জায়গায় বিরাজমান, তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তাই আমাদের দর্শনের দ্বারা অর্থাৎ এই গীতা ভাগবতম অধ্যয়নের দ্বারা কৃষ্ণ তত্ত্ববেত্তা একজন গুরুদেবের চরণে আশ্রয়ের দ্বারা আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান দেবকী নন্দন, তিনি বিরাজমান, সব জায়গায় তিনি বিরাজমান। তাই আমাদের সমস্ত কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে হবে, কৃষ্ণকে যুক্ত করতে হবে, তার সেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য আমাদের অনুভব করতে হবে। তাই আমাদেরকে বৈদিক শাস্ত্রের মূল কথা হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে, আমি কে, অর্থাৎ আমার পরিচয় কি, আমি কোথায় এসেছি, এসে আমি কি করব, আমাদের মূল উদ্দেশ্য কি মনুষ্য জীবনের। সেই উদ্দেশ্য যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে মনুষ্য জীবনটা হবে কি যাহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এতৎ পশুবীর নরনাম। অর্থাৎ আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই 4টি কর্ম যেমন করে পশুরা কর্ম করে থাকে আমরাও সেই এই 4টি কর্মে নিয়োজিত থাকব। মনুষ্য জীবন ব্যর্থ হবে, পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে। তাই আমাদের একটি বিশেষ কর্ম বিশেষ ধর্ম রয়েছে কি যে বাসুদেব আমাদের হৃদয়ে বিরাজমান বিশেষ ধর্ম, সে বিশেষ ধর্ম যে তার চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। তস্মাৎ সর্ব আত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা। তাই আমাদের উচিত কি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ভগবান নিরিনাম। অর্থাৎ হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য বলা হয়েছে কি আমাদের প্রতিটি মানুষের কর্তব্য যে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবানের শ্রীহরির কি করতে হবে, শ্রবণ করতে হবে তার কথা, তার এই অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করতে হবে, তার লীলা কথা আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণম তারপর বলছে কি কীর্তন করতে হবে, তা এখন শ্রবণ করলেন, বাড়িতে গিয়ে আপনারা কি করবেন, অন্যের কাছে কীর্তন করবেন যে আমাদের কি করা উচিত, এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। শ্রবণম কীর্তনম শরণম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। অর্থাৎ এই নববিধা ভক্তির কথা কে বলেছিলেন? ভক্ত বৎসল পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের তার ভক্তকে প্রহ্লাদ মহারাজ তিনি বলেছিলেন। সেই বালকের বয়স ছিল কত, অথচ দেখেন তিনি কি বলেছেন। কেন তিনি বলতে পেরেছিলেন? কারণ একজন আদর্শ মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মায়ের গর্ভ থেকেই তিনি ভাগবত কথা শিক্ষা লাভ করেছিলেন। কার কাছ থেকে? নারদ মুনির কাছ থেকে। কয়াধুর গর্ভে থেকেই তিনি এই ভাগবত কথা শ্রবণ করে তিনি এই শিক্ষা লাভ করেছিলেন। তাই মায়েদের গর্ভে যখন সন্তান থাকবে আপনারা সব সময় কি এই কৃষ্ণ কথা শ্রবণে ব্যস্ত থাকবেন, তাহলে আপনার সন্তানের দ্বারা কোনো খারাপ কর্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কথাটা যারা এখানে আছেন, যারা মায়েরা রয়েছেন এবং যারা দাদু ঠাকুরমা দিদা ঠাকুরমা রয়েছেন, তারা আপনাদের পুত্রবধূদের আপনাদের
আপনাদের কন্যাদের সেই শিক্ষা প্রদান করবেন। যখন সন্তান তার গর্ভে থাকবে এই ভাগবত কথা শ্রবণ করবেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি প্রহ্লাদ মহারাজ। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি আমরা প্রহ্লাদ মহারাজের কাছ থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন কাঞ্চন ভট্টাচার্য এবং কৌশিক ভট্টাচার্য তাদের পরিবারের মঙ্গল কামনায়, তাই তাদের পরিবারের মঙ্গল কামনায় এবং উপস্থিত সকল ভক্তদের মঙ্গল কামনায় এবং আমাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন তাদের সকলের মঙ্গল কামনায় একবার আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শ্লোকে বলা হয়েছে কি যে পরমেশ্বর ভগবানের কথা শ্রীহরির কথা আমাদের শ্রবণ করতে হবে, সেই কথা গিয়ে বাড়িতে গিয়ে কীর্তন করতে হবে এবং আপনারা স্মরণ করবেন যে কি বলা হয়েছে। এবং এই অধ্যায়ের শেষ শ্লোক আমরা সবাই হাত জোড় করি, আমরা সবাই আপনারা পাঠও করলেন, কারণ সকলের এই ভাগবত কথা পাঠ করবার শ্রবণ করবার সৌভাগ্য হয় না। হরে কৃষ্ণ, আমাদের সৌভাগ্য হয়েছে 65তম দিনের এই ভাগবত কথা শ্রবণ করবার এবং আমরা চেষ্টা করব ভগবান যদি কৃপা করে একদিন আমরা এই সমস্ত ভাগবত পাঠ আমরা শেষ করতে পারবো। হরে কৃষ্ণ। আমি বলবো, তারপর আপনারা বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। পিবন্তি যে ভগবত, জোরে বলবেন, পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথা অমৃতম শ্রবণপুটেষু সম্ভৃতম পুনন্তি। হে বিষয় বিদূষিত আশয়ম ব্রজন্তি তৎ চরণ সররুহ অন্তিকম। হরে কৃষ্ণ। পিবন্তি যে ভগবত আত্মনা সতম কথামৃতাম শ্রবণপুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয় বিদূষিত আশয়ম ব্রজন্তি তচ্চরণ সরহ তচ্চরণ সররুহ অন্তিকাম। অর্থাৎ এখানে বলা হয়েছে সাধন ভক্তির সুবিধা কি, যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন। অর্থাৎ এই ভাগবত কথা আমাদের কি করবে, এটা হচ্ছে ঝাড়ুর মতো আমাদের হৃদয়কে ঝাড়ু দেবে, আমাদের অন্তঃকরণ পবিত্র হবে। তাই আমাদের প্রতিদিন আপনারা মায়েরা যেমন গৃহ ঝাড়ু দেন, তা নাহলে কি গৃহ ময়লা হয়ে যায়, একই রূপে আমাদের প্রতিদিন এই ভাগবত কথা স্বরূপ ঝাড়ু দ্বারা আমাদের হৃদয়কে ঝাড়ু দিতে হবে। তাহলে আমাদের অন্তঃকরণ পবিত্র হবে, আমাদের হৃদয় পবিত্র হবে, হৃদয়ের মল দূরীভূত হবে। শ্রীনাথম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, অর্থাৎ এই পুণ্য শ্রবণ কীর্তন আমাদের সবসময় করতে হবে। হৃদন্ত অবাধ্রানাতি বিধুনতি সুরিত শতাম, তাহলে আমাদের হৃদয়ের খারাপ দোষগুলো সবকিছু কি হবে, নাশ প্রাপ্ত হবে এবং তখন কি হবে, ভগবানের শ্রীপাদপদ্মের সমীপে আমরা গমন করতে পারবো। হরে কৃষ্ণ। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে, শুদ্ধ ভক্তবৃন্দকে, প্রহ্লাদ মহারাজকে, সুখদেব গোস্বামীকে। হরে কৃষ্ণ। আমাদের সর্বশ্রেষ্ঠ গতকালকে আমার মায়ের বাবার মৃত্যুবার্ষিকী গেছে, আর 20 তারিখে মায়ের, 15ই মে বাবা আর 20 মে মা, নিরাপদ সাথে সেবালির সাথে। আচ্ছা আচ্ছা, প্রার্থনা করি না। আচ্ছা, দাদার নাম কি জানো? সাধন দা। দাদার নাম হলো উত্তম দা। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, উত্তম দার মা এবং বাবা এই জড় জগৎ ত্যাগ করেছেন। একজন ত্যাগ করেছেন কত তারিখ? 15ই মে এবং 20ই মে, দুইজনে জড় জগৎ ত্যাগ করেছে। তাদের দুইজনার আত্মার শান্তি কামনায় তারা যেন এই জড় জগতে আর পতিত না হয় এবং উত্তম দা একজন শুদ্ধ ভক্ত, দেখেন তার কৃপায় তিনি এই হাল ধরে রয়েছেন আমাদের এই প্রভাতী অনুষ্ঠানের। তাদের মা বাবা যেন এই জড়জগতের পতিত না হয়, ভগবানের চরণে যেন আশ্রয় গ্রহণ করতে পারে, ভগবানের সেই চিন্ময় ধামে। একবার তাদের জন্য আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।